31শে মার্চ অর্থাৎ মঙ্গলবার মায়ের পুজো শুরু হবে। মন্দিরে ঢুকেই একদম ডান দিকে রয়েছে এই ঘণ্টাগুলো। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা অর্থাৎ মাতপুর মা মনসা মেলা অনুষ্ঠিত হয়। নমস্কার বন্ধুরা, সকলকে আমি ভিডিওর শুরুতে প্রণাম জানাই। আমি এই মুহূর্তে রয়েছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই মাতপুর স্টেশন, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা মা মনসা মেলা যেখানে অনুষ্ঠিত হয়। এটাই সেই মাতপুর স্টেশন। আর এখান থেকে মাত্র 3.5 থেকে 4 কিলোমিটার দূরে মনসা মায়ের মন্দিরটা। তো চলুন আমি যাব, কিভাবে যাব বা কত ভাড়া নেবে বা ওখানে এখন কি প্রস্তুতি রয়েছে সেটা আপনাদেরকে আপডেট দেব। এবার আপনাদের বলবো আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা আসবেন একদম সহজ রাস্তা, হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর এবং খড়গপুরগামী যে কোনো ট্রেন ধরে আপনারা এই মাতপুর স্টেশনে নামবেন। আর এখানে এলে আপনাদেরকে নামাবে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে আপনাদেরকে নামাবে। তার ঠিক সামনে এই ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভার দিয়ে ডান দিকের যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই ডান দিকের রাস্তা ধরে আপনাদেরকে মন্দিরে যাওয়ার অটো মিলবে। এটা মাতপুর স্টেশনের টিকিট কাউন্টার। তার ঠিক সামনে দেখুন একটা ছোট্ট মন্দির রয়েছে এবং তার ঠিক সামনে দিয়েই এই যে রাস্তাটা চলে যাচ্ছে ডান সাইড বরাবর, এই রাস্তাটা দিয়ে সোজা মন্দিরে যাওয়ার রাস্তা। আমি অলরেডি পৌঁছে গেছি সেই ঐতিহাসিক মা মনসা মন্দির বা মা মনসা মেলার প্রাঙ্গণের একদমই সামনে। মাত্র 20 টাকা টোটো ভাড়া নিয়েছে। তো আর এই ঢোকার মুখেই দেখবেন বাঁ দিকে একদম ছোট ছোট মা মনসার মূর্তি হচ্ছে বা বিগ্রহ তৈরি হচ্ছে, যেগুলো যারা মানসিক করে তাদের মানত পূরণ করার জন্য এই মন্দিরে প্রদান করে থাকে। ছোট্ট ছোট্ট মা মনসা রয়েছে। আর এখন যাব একদম ভেতরে, বর্তমান কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো। আর এখানে কমিটির এত সুন্দর পরিস্থিতি, প্রায় 10 লক্ষেরও বেশি জনগণের সমাগম হয় এই মেলাতে। মেলার প্রস্তুতি পর্ব প্রায় শেষের পথে, যেহেতু 31শে মার্চ মেলা প্রাঙ্গণ হবে। এই যে দুই সাইডে দেখছেন, এক সাইডে 4 চাকা, এক সাইডে 2 চাকা এবং সামনে টোটো রাখার জায়গা রেখেছে। অবশ্য সেটা মূল্যের বিনিময়ে, কিন্তু যা পরিকল্পনা অনুযায়ী মেলাতে কাজ এগোচ্ছে, যথেষ্ট পরিমাণ ভালোভাবে তারা পরিচালনা করার চেষ্টা করছে। মূল মন্দিরে যাওয়ার আগে এখানে একটা ছোট্ট পোল রয়েছে, লোহার পোল, ছোট্ট কিন্তু যথেষ্ট মজবুত। এর মধ্যে থেকে 4 চাকাগুলো বেরিয়ে ভেতরে যেতে পারে বা অ্যাম্বুলেন্স যাওয়ার মতো সেই রাস্তা তৈরি করা আছে। দু সাইডে অনেক গরিব মানুষরা রয়েছে, যারা জনগণ, যারা ভক্তরা আসে এখানে, তারা ভিক্ষা প্রদান করেন বা দান দেন। আর একদম সামনে হচ্ছে সেই পুকুর, মাতপুর মা মনসার সেই বিখ্যাত পুকুর। এই পুকুরে সকলে স্নান করে, একটু জুম করে দেখাই আপনাদের, এইটা ঘাট, এখানে সকলে স্নান করে তবেই মায়ের কাছে তাদের মানত পূর্ণ করতে যায়। আর এই পুরো এরিয়াটা দেখছেন, এখন আস্তে আস্তে দোকান বসছে, মেলার দোকান বসছে, পুরো লোকারণ্য হয়ে যায়। সেটা আগামী 31শে মার্চ আপনাদেরকে দেখাবো। এই বাঁ সাইডের এই রাস্তাটা দিয়েই মন্দিরে যেতে হবে, কিন্তু মন্দিরের যাওয়ার আগেই এখানে আরেকটি মূর্তি নির্মিত হচ্ছে, বাবা মহাদেবের মন্দির। ঠিক এই বাঁ সাইড থেকেই মেন মন্দিরে যেতে হবে। চলুন একদম মন্দিরের সামনে গিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এটাই ঘাট, মূল ঘাট। এখান থেকেই মা, বোন এবং ভাই দাদারা যারা মানত করে থাকেন তারা স্নান করে ঠিক এই সোজা বরাবর মায়ের মন্দির, সে মন্দিরে তারা গণ্ডি কেটে যায়। অলরেডি অনেক মায়েরা দণ্ডি কেটে যাচ্ছেন একদম মন্দিরে গিয়ে, এবং মন্দিরের 2 সাইডে দোকান অলরেডি বসে গেছে। এই দোকানগুলিতে আপনারা জিনিসপত্র নেবেন, সব কিছু যাচাই করে নেবেন। হ্যাঁ, সবথেকে বড় কথা, মেলায় এলে আপনারা আপনাদের নিজস্ব সব কিছু নিজের দায়িত্বে রাখবেন।
কারণ যেহেতু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এটি, এই ডান সাইডে এগুলো পুরো দোকান রয়েছে। সবথেকে খুব ভালো জিনিস, এখানে প্রকৃতিটা ভীষণ ভালো, চতুর্দিক গাছপালা রয়েছে। আর মন্দিরে যাওয়ার আগে এই বাঁ সাইডে মন্দিরের মূল নাট মন্দির, আর এবং সামনে রয়েছে মন্দির কমিটির বা পূজা কমিটির অফিস। এখানে আপনারা এসে কোনো রকম অসুবিধা হলে যোগাযোগ করতে পারবেন। আর তার ঠিক সামনেই মা মনসা মায়ের মন্দির। অলরেডি কাজ চলেছে, এইগুলো পুরো ফুল দিয়ে সাজানো হয়। এই মন্দিরের সামনে নানান রকম মূর্তি এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নানান রকম বিগ্রহ রয়েছে। অলরেডি পুজো দেওয়ার লাইন শুরু হয়ে গেছে। সকলে দণ্ডি কেটে আস্তে আস্তে ভেতরে যায়। কিন্তু একটা মন্দিরের ভেতরেই চলে এসেছি। আর আপনাদের আজকে দেখিয়ে দেবো যে 18 কুইন্টাল পেতল দিয়ে যে মায়ের বেদিটা তৈরি করা হয়েছিল, এবং এই মন্দিরের ছাদটা নেই কেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো। এই সামনেই একদমই রয়েছে যে 18 কুইন্টাল যে পেতল দিয়ে বেদিটি তৈরি করা হয়েছিল, সেই বেদিটি এই সামনেই রয়েছে। জানি না ভীষণ পরিমাণে ভিড় রয়েছে এই মুহূর্তে, একদম কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি। মন্দিরের ঢুকেই বাঁ সাইডে আপনারা যেটা সব থেকে ভালো জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে ছোট ছোট বিগ্রহ, মা মনসা মায়ের মূর্তি, ছোট ছোট মূর্তি এখানে রয়েছে। সকলে মানত পূরণ করে এই মূর্তি প্রদান করে। শুধু মূর্তি নয়, হাঁস, পায়রা, ছাগল থেকে শুরু করে তারা এখানে উৎসর্গ করে সেই প্রাণীগুলোকে ছেড়ে দেয়। আর একদম মন্দিরের যে বেদিটা রয়েছে তার ঠিক বাঁ সাইডেই এখানে মায়ের মূর্তি। এটাই হচ্ছে মন্দিরের মূল বিগ্রহ বা মূল মূর্তি, মায়ের মূর্তি। এবার আপনাদেরকে বলবো এই মন্দিরের কেন ছাদ নেই। এই মন্দিরটা যেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় এখানে জমিদার ছিলেন বীরেশ্বর রয়। তিনি মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন। প্রতিষ্ঠিত করার সময় তিনি ছাদ ফেলতে যাওয়ায় বারবার ছাদ ভেঙে যায়। এখানকার পুরোহিত যিনি ছিলেন ওই সময়ে, বীরেশ্বর রায়ের সময়ে যিনি পুরোহিত ছিলেন, তিনার স্বপ্নাদেশে জানা যায় যে মা এখানে খোলাতেই থাকতে চায়, আবদ্ধভাবে থাকতে চায় না। যার কারণে এই মাঠের মাঝখানে এই মন্দির, এবং মন্দিরে কোনো ছাদ নেই। এটা হচ্ছে মূল গেট। বাকি যে গেটগুলো দেখছেন তিনটে, এই তিনটে গেট হচ্ছে বাইরে যাওয়ার পর। এটাই হচ্ছে মূল বিষয়। আর এই মন্দির ঐতিহাসিক জায়গায় স্থান নিয়েছে বিশ্বের পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা, যা গঙ্গাসাগরের পরে স্থান নিয়েছে। আপনাদের সেই 18 কুইন্টাল যে বেদিটা তৈরি করা হয়েছে পিতল দিয়ে, 18 কুইন্টাল পিতল দিয়ে, সেটাকে আরেকবার আমি দেখিয়ে দিই।